আমাদের একটা সিস্টেম ট্রান্সফরমেশন দরকার। আপনি বলেন প্রতি বছর, গত বছর আমি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি ইটভাটা ভেঙেছি। এটার তো একটা ডেটারেন্ট ইফেক্ট থাকার কথা ছিল। যাই না, যেমন ধানমন্ডি লেক নিয়ে আলাপ আলোচনা অনেক হয়, এটা সংবাদ শিরোনামও বহুবার হয়, কিন্তু আজকের বিষয়টা কিন্তু একটা প্র্যাকটিস থেকে আরেকটা প্র্যাকটিসে উত্তরণের, গ্রিন প্রকিউরমেন্ট এবং গ্রিন বিল্ডিং। একজন বলছিলেন যে বিদেশে বাড়িঘর যখন নির্মাণ করা হয় তখন তো এত ধুলা হয় না, এদেশে কেন হয়? কারণ বিদেশে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটা তো অন্যভাবে ডেভেলপ করেছে। আপনাকে ছোট ছোট ইট নিয়ে গিয়ে একটার পর একটা গাঁথুনি দিতে হয় না তো, আপনাকে বালু সিমেন্ট ক্যারি করতে হয় না তো, আপনার জন্য ব্লকগুলো রেডি থাকে, আপনি দিনের একটা নির্দিষ্ট সময়ে ওইটা একটা জায়গায় গিয়ে নিয়ে ক্যারি করেন। দেখেন আজকে সারাদিনে আমার কাজ দেখেন, সকালে বাসার থেকে যখন বনভবনে গেলাম ভিডিও করতে থাকি কোন কোন বাস থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, সেগুলো ভিডিও করে বিআরটি এর চেয়ারম্যান মহোদয়কে পাঠাই। আর বিভিন্ন এলাকার ডিসিকে, সব তো পারবো না, চারজন ম্যাজিস্ট্রেটই তো সব পারা যায় না, কয়েকটা জায়গায় এবার প্রাধান্য হিসাবে ধরেছি যে এগুলোতে আমরা ইটভাটার, অবৈধ ইটভাটাকে নিয়ন্ত্রণ করব। তো দেখা যায় যে একটু আগে আমার সহকর্মী উঠে এসে বলল যে একখানে ইটভাটা ভাঙতে যেয়ে সমস্যাটা কি হচ্ছে, সেটা এখান থেকে বসে বসে চেষ্টা করছি সমাধান করতে। আরেকটা কাজ হচ্ছে যে আজকে যখন বাসার থেকে বন বিভাগে যাই তখন দেখলাম রাস্তার কোথায় কোথায় নির্মাণ সামগ্রী উন্মুক্ত ফেলে রেখেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এইগুলো তারপরে ছবি তুলে তুলে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে পাঠাই। কিন্তু আসলে আমাদের পুরো সিস্টেমে চেঞ্জটা আনতে হবে। আপনি বলেন যখনই আপনি ইটভাটা ভাঙতে যাবেন আপনাকে বলবে উন্নয়ন থেমে যাবে। বলেন তো আপনারা বিদেশে গেছেন কয়জন? হাত তোলেন। আচ্ছা, এবার একটু হাত নামান। বলেন তো বিদেশে কোন কোন দেশে, ভারতের কয়েকটা জায়গা, ফিলিপিন্স আর নেপাল ছাড়া কোন কোন দেশে ধানি জমির মধ্যে বানিয়ে আগুনে পোড়া ইট বিক্রি করতেছে দেখছেন? যেখানে বিদেশে গেছেন কয়টা জায়গায় দেখছেন বলেন? যারা দেখেছেন তারা বলেন। কোথাও দেখেন নাই। সেখানে নির্মাণ হচ্ছে না, সেখানে উন্নয়ন হচ্ছে না। আপনার চেয়ে কম উন্নয়ন হচ্ছে? তা তো হচ্ছে না। ওইখানে ওই গ্রিন প্রকিউরমেন্ট এবং গ্রিন বিল্ডিংয়ে চলে গেছে। আমাদের একটা সিস্টেম ট্রান্সফরমেশন দরকার। আপনি বলেন প্রতি বছর, গত বছর আমি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি ইটভাটা ভেঙেছি। এটার তো একটা ডেটারেন্ট ইফেক্ট থাকার কথা ছিল, তা নাই। কারণ মার্কেটটা আমরা ইটের বিকল্পের জন্য তো প্রস্তুত করি নাই, এমনকি সরকারও করে নাই। সরকার একদিকে আইন করে ইটভাটা এরকম হলে ভেঙে দেবে, আবার সরকার আরেকদিকে ব্লক বা বিকল্পটাকে আমরা তো প্রমোট করছি না। পিডব্লিউডিবি হয়তো করেছে, কিন্তু রাজুক তো পুরোপুরি করছে না। রাজুক যত আবাসন প্রকল্প অনুমোদন দেয় সব আবাসন প্রকল্পে এটা ম্যান্ডেটারি করে দিতে হবে যে আপনারা ইট আর ব্যবহার করতে পারবেন না, এত % হলো ব্লক লাগবে। যদি 30% আমার ব্লক হয় তাহলে আগামী বছর আমি 30% ইট কমাতে পারবো।